নবী, উম্মতের দরদি নবী, উল কায়নাতের নবী, সরকার তো আলম নবী, এত মান এত শানওয়ালা একজন নবী। নবী ইব্রাহিমকে ডাক দিয়েছেন ইব্রাহিম বলে, আদমকে ডাক দিয়েছেন আদম বলে, মূসাকে ডাক দিয়েছেন মূসা বলে। এইভাবে করে অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইলেন। প্রয়োজন ভেদে তাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাক দিলেন। কিন্তু আপনার আমার মায়ার নবীর এত সুন্দর করে নবীজিকে আল্লাহ তাআলা ডাকলেন, ইয়াসিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এভাবে করে ইয়াসিন নাম নিয়ে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী। নবী নাম ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী। এভাবে সম্মান দিয়ে, অত্যন্ত লকব দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বন্ধুকে ভাবে ডাক দিচ্ছেন। তবে কিছু কিছু জায়গায় নবীর নামও নিয়েছেন, অত্যন্ত চমৎকার করে সুন্দর করে নাম নিলেন। ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতহের 29 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীর নামটা এভাবে নিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। 1400 বছর আগে নবীর জমানায়, নবীর সময়, ওই সময়ও মিথ্যা নবী দাবিদার ছিল। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার ছিল। কাফের মুশরিকদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা অস্বীকার করতে চায়। মিথ্যা নবী দাবিদার দাঁড়িয়ে গেল, নবী অস্বীকারী দাঁড়িয়ে গেল। এরকম একটা কঠিন অসুন্দর পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সুন্দর করে ডাক দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কাফেরদেরকে, মুশরিকদেরকে, মক্কার কাফের লিডারদেরকে, আনেওয়ালা সকল বান্দাদেরকে, ইনসানকে আল্লাহ জানাইলেন, খবরদার, দুনিয়ার সব মানুষকে নিয়েও যদি তোমরা এই জবান দিয়ে যদি ভুল শব্দ করার চেষ্টা করো, তবে খবরদার একজন নবী, একজন মহামানব, একজন পয়গম্বর, তার ব্যাপারে কথা শব্দ চয়ন করতে বড় হুঁশ নিয়ে, বড় সাবধানতার সাথে বলবা। কারণ তিনি আর কেউ নয়, তিনি হলো আমার বন্ধু, আমার হাবিব, আমার রাসূল। সুবহানাল্লাহ। নবীজির নাম এভাবে আল্লাহ তাআলা সুন্দর করে নিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরবর্তী শব্দে বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সহবতে, তার সহচর্যে
তার সাথী সঙ্গী যারা, তার সাহাবী যারা, এদের আখলাক কেমন, এদের বৈশিষ্ট্য কেমন জানো? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাহাবী, নবীর সহচর্যওয়ালা সাহাবী যারা, এরা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতহ এর 29 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং তার সহচরগণ, তার সাথীগণ কাফেরদের ব্যাপারে, কুফফারদের ব্যাপারে অত্যন্ত কঠোর। রুহামাউ বাইনাহুম, এবং নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি, অনুগ্রহের জন্য আপনি তাদেরকে দেখতে পাবেন রুকু এবং সিজদারত অবস্থায়। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের মুখমণ্ডলে, তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন আপনি দেখতে পাবেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, তাওরাতে তাদের বর্ণনা এরূপ। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, ইনজিলেও তাদের বর্ণনা এরূপ। এইগুলো কোরআনুল কারীমের আয়াতের শাব্দিক তরজমা। একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আবু দাউদ মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা এসেছেন। হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে জানাচ্ছেন, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য, আমি রবের জন্য একে অপরকে ভালোবাসবে, ওয়া আবগাযা লিল্লাহ, এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সাথে শত্রুতা সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে, ওয়া আ'তা লিল্লাহ, এবং আমি রবের সন্তুষ্টি খুশির জন্য একে অপরকে দান খায়রাত উপকার করবে, ওয়া মানা'a লিল্লাহ, এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই এই দান সাদাকা থেকে, উপকার থেকে বিরত থাকবে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আয়াতের শাব্দিক অর্থ জানলাম, হাদিসের, নবী পাকের হাদিসের অর্থটুকু আমরা জেনে নিলাম। আসুন আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমরা কিছু কথা শুনবো, আমরা আমাদের জীবন সাজাবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, বলেন আমিন। এখনো যারা মাহফিল আজকে শুরু হতে যাচ্ছে, যাব আরেকটু সময় হয়ে নেক, এমন সংকল্প যে আমার বৃদ্ধ বাবাজিরা, চাচা জানেরা, মুরব্বীরা যারা করেছেন, যেই যুবকরা যাব বলে তোমরা অপেক্ষার প্রহর গুনছ, এই কোরআনের বাগানের এই সুন্দর চমৎকার আয়োজনের, এই আয়োজন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনয়ের সাথে আহ্বান থাকবে, আর একটি মুহূর্তে দেরি না করে জান্নাতের বাগানে চলে আসো। কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা আপনি আমি শুনলাম,
রব্বে কারীম সূরাতুল ফাতাহের 29 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাআলার রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। ভাইয়েরা আমার, মুরব্বিরা আমার, আপনার আমার নবী উম্মতের দরদি নবী, উল কায়নাতের নবী, সরকার দু আলম নবী, এত মান এত শানওয়ালা একজন নবী। নবী ইব্রাহিমকে ডাক দিয়েছেন ইব্রাহিম বলে, আদমকে ডাক দিয়েছেন আদম বলে, মূসাকে ডাক দিয়েছেন মূসা বলে। এইভাবে করে অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইলেন। প্রয়োজন ভেদে তাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাক দিলেন। কিন্তু আপনার আমার মায়ার নবীর এত সুন্দর করে নবীজিকে আল্লাহ তাআলা ডাকলেন ইয়াসিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এভাবে করে ইয়াসিন নাম নিয়ে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী। নবী নাম ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী। এভাবে সম্মান দিয়ে, অত্যন্ত লকব দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বন্ধুকে ভাবে ডাক দিচ্ছেন। তবে কিছু কিছু জায়গায় নবীর নামও নিয়েছেন, অত্যন্ত চমৎকার করে সুন্দর করে নাম নিলেন। ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতাহের 29 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীর নামটা এভাবে নিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। 1400 বছর আগে নবীর জমানায়, নবীর সময়, ওই সময়ও মিথ্যা নবী দাবিদার ছিল। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার ছিল। কাফের মুশরিকদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা অস্বীকার করতে চায়। মিথ্যা নবী দাবিদার দাঁড়িয়ে গেল, নবী অস্বীকারী দাঁড়িয়ে গেল। এরকম একটা কঠিন অসুন্দর পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সুন্দর করে ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কাফেরদেরকে, মুশরিকদেরকে, মক্কার কাফের লিডারদেরকে, আনেওয়ালা সকল বান্দাদেরকে, ইনসানকে আল্লাহ জানাইলেন খবরদার, দুনিয়ার সব মানুষকে নিয়েও যদি তোমরা এই জবান দিয়ে যদি ভুল শব্দ করার চেষ্টা করো, তবে খবরদার একজন নবী, একজন মহামানব, একজন পয়গম্বর, তার ব্যাপারে কথা শব্দ চয়ন করতে
বড় হুঁশ নিয়ে বড় সাবধানতার সাথে বলবা, কারণ তিনি আর কেউ নয়, তিনি হলো আমার বন্ধু, আমার হাবিব, আমার রাসূল। সুবহানাল্লাহ। নবীজির নাম এভাবে আল্লাহ তাআলা সুন্দর করে নিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরবর্তী শব্দে বললেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলতেছেন এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সহবতে, তার সহচর্যে, তার সাথী সঙ্গী যারা, তার সাহাবী যারা, এদের আখলাক কেমন, এদের বৈশিষ্ট্য কেমন জানো? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীর সাহাবী, নবীর সহচর্যওয়ালা সাহাবী যারা, এরা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। ঠিক কিনা বলুন, জোরে বলুন, ঠিক না বেঠিক? কথা কি বুঝে আসছে? নবীর সাহাবী যারা, এরা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। এর পরবর্তী শব্দে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রুহামাউ বাইনাহুম, এবং নিজেদের মধ্যে মুমিনদের মাঝে তারা সহানুভূতিশীল। সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে সাহাবায়ে কেরাম কঠোর ছিল, মুমিনদের মাঝে, ইমানদার মুসলমানদের মাঝে সহানুভূতিশীল ছিল, দয়াময় ছিল, দয়াপ্রাপ্ত ছিল। 1400 বছর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতহের 29 নং আয়াতের মধ্যে জানাইলেন সাহাবায়ে কেরাম, নবীর সহচর্য সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, মুমিনদের ব্যাপারে অত্যন্ত স্নেহশীল, দয়াশীল, রহমশীল। আজ 1450 বছর হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। নবীর দিনের এই দাওয়াতে কাফেলা জমিনের মধ্যে বহমান রাখবে উলামায়ে কেরাম। হাদিসের মধ্যে এসেছেন قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরাম নবীর দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত দিবেন। ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সাহাবায়ে কেরাম, নবীর সহচর্য যারা ছিল তারা কাফেরদের ব্যাপারে কঠিন এবং মুমিনদের ব্যাপারে অত্যন্ত দয়াময়, অত্যন্ত সহানুভূতিশীল। আজকে এই লম্বা সময় 1450 বছরের সময় হয়ে গেল, ইসলাম গোটা পৃথিবীর রন্ধে রন্ধে পৌঁছে গেল। এখনো দেখা যায় কাফের, মুশরিক, বেঈমান, ইহুদ, নাসারা যারা রয়েছে, আল্লাহকে নিয়ে গালি দেয়, নবীকে নিয়ে বিষোদ্গার করে, নবীর ইজ্জত আবরুকে নিয়ে, নবীর পরিবারকে নিয়ে, নবীর মান শানকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে চায়, নবীরকে নিয়ে কলম দ্বারা জবান খোলার চেষ্টা করতে চায়। আল্লাহ তাআলা 1450 বছর আগে জানাইয়া দিলেন খবরদার, খবরদার। নবীর সুহবতওয়ালা সহচর্যগণ, সাহাবীগণ কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, আর মুমিনদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে অত্যন্ত দয়াশীল, রহমশীল। আজ এই জমিনের মধ্যে দেখা যায় নবীজিকে গালি দেয়, তোমার আমার প্রাণের নবী, কলিজার টুকরা নবীকে, নবীর পরিবারকে নিয়ে, আম্মা জানদেরকে নিয়ে ওই ইসকন, ওই উগ্রবাদী হিন্দু, ওই ইহুদ, নাসারা, ওই কাফের মুশরিকদের দোসর যারা নবীদের ইজ্জত আবরু নিয়ে, পরিবারকে নিয়ে তারা গালমন্দ করে, বিষোদ্গার করে। এই ব্যাপারে আপনার আমার পদক্ষেপ কি? সাহাবায়ে কেরাম যেমন কাফেরদের ব্যাপারে কঠোর, তুমি আমিও হলাম নবীর ওয়ারিস, নবীর উম্মত। তোমার আমার কলিজার মধ্যে নবীর ভালোবাসা। আমরাও, আপনি আমিও, আমরাও মুসলমান ইমানদার যারা রয়েছি, আমরাও কাফেরদের ব্যাপারে, ইসলামের দুশমনদের ব্যাপারে
মুসলমান ইমানদারের ব্যাপারে ইমানের উপরে যারা আঘাত আনবে, কোরআনের উপরে, ইসলামের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে যারা আঘাত আনবে, কলম ধরবে, জবান খরচ করবে, তাদের ব্যাপারে আপনি আমিও সোচ্চার, ঠিক কিনা বলুন? দেহের এক বিন্দু রক্ত থাকতে, এই দেহে প্রাণ থাকতে নবীজিকে নিয়ে কেউ বিশুদ্ধার করবে, গালমন্দ করবে, নবীর পরিবারকে নিয়ে কেউ বিশুদ্ধার করবে, ইমান কোরআন ইসলামকে নিয়ে যারা বিশুদ্ধার করবে, দেহে রক্ত থাকতে তাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, মুরব্বিরা আমার, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 29 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ব্যাপারে আল্লাহ তাআলা জানাইলেন। আল্লাহ তাআলা বলতেছেন তারা কেমন জানেন? তারাহুম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার দয়া ইহসানের জন্য আপনি তাদেরকে রুকু এবং সিজদারত তাদেরকে দেখবেন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা জানাইলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, এবং তাদের চেহারার মধ্যে, কপালের মধ্যে সিজদার দাগ আপনি দেখতে পাবেন। সাহাবায়ে কেরাম এমন এক দামি কাফেলা, এমন দামি ঈমানওয়ালা মানুষ, নবীর সুহবতে থেকে এমন দামি হলেন, ইসলামের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য নিজের দেহের তাজা রক্ত জমিনের মধ্যে তারা মুহূর্তের মধ্যে ঢেলে দিল, ঠিক কিনা বলো? এমন সাহাবায়ে কেরামের এবং সাহাবায়ে আজমাইনদের কাফেলার মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত ওমর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব সার্টিফিকেট দেন। জানো ওমর কেমন? জানো, নবী হওয়ার দরজা যদি খোলা থাকতো, নবী হওয়ার দরজা যদি ওপেন থাকতো, খোলা হতো থাকতো যদি, তাহলে আমি নবীর পরে ওমরই হইতো একজন, ওমরই হইতো নবী। আল্লাহু আকবার। নবী হওয়ার দরজা বন্ধ, নবী আর আসবে না, এই কারণে ওমর নবী হওয়ার সুরত নাই, সুযোগ নাই। যদি সুযোগ যদি থাকতো তাহলে ওমরের মান, শান, আমল, আখলাক, ইলম, চরিত্র, মাকাম আল্লাহর কাছে এতটা মকবুলিয়াতের দরজায় পৌঁছে গেছে, নবী দুনিয়াতে আসার যদি দরজা যদি খোলা থাকতো, ওমর নবী হয়ে যাইতো। আল্লাহু আকবার। এই ওমর এতটা দামি কিভাবে হলো? এই ওমর এতটা দামি কিভাবে হলো? ওমর দামি হওয়ার একটাই মাত্র কারণ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফি মাহশার, সাকি কাউসার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত নেওয়ার কারণে, নবীর হাতে হাত থেকে কালিমা পড়ার কারণে ওমর বড় দামি হয়ে গেল। ওমর ঈমান আনার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে কতটা কষ্ট ওমর সহ্য করলো, সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওমর এমন দামি হয়ে গেল নবীর সুহবতের কারণে। ওমর কালিমা গ্রহণ করার আগে কতটা ভয়ঙ্কর ছিল, কতটা কঠিন ছিল, লম্বা প্রসিদ্ধ ঘটনা। ওমর বড় ভয়ঙ্কর এক মানুষ, বড় রাগী এক মানুষ। ওমরের দিলের মধ্যে এখনো ঈমান আসে নাই, নূর আসে নাই, ইসলামের নূর আসে নাই, ঈমানের নূর আসে নাই। ওমর তরোয়াল নিয়ে দৌড়ায় নবীর গর্দান নেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। লম্বা ঘটনা। প্রতিমধ্যে বান্দার সাথে দেখা হয়ে গেল।
বান্দা বলে দিল নবীর গর্দান পরে আনবে, নবীর কাছে পরে যাবে, আগে নিজের বোনকে সামলাও, বোন জামাইকে সামলাও। সাঈদ ইবনে যায়েদ আর বোন হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির মেয়ে ওই ফাতেমা নাম, আর এক ফাতেমা ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা, আর বোন জামাই হলো সাঈদ ইবনে যায়েদ। উভয়ে নবীর হাতে হাত রেখে কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। লম্বা ঘটনা। বোনকে প্রহার করলো, বোন জামাইকে প্রহার করলো। নাসর বান্দা আঘাতের পরে ওমর ইমানের নূর না থাকার কারণে বোনকে আঘাত করলো, বোন জামাইকে আঘাত করলো, মার দিল, কষ্ট দিল। এরপরও জবান থেকে ঈমান কালিমা দূর হয় না। বোন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তুমি মারতে পারো, কাটতে পারো, জবাই দিতে পারো, জান শেষ করতে পারো, মুহাম্মাদের হাতে যে হাত রাখলাম, কালিমা পড়লাম, তা ত্যাগ করা যাবে না। এই দৃশ্য যখন দেখলো ওমরের হৃদয়টা শীতল হয়ে গেল। ওমর বলল তুমি কি পড়তেছিলে, আমাকে দাও। লম্বা ঘটনা। বোন বাধা দিল, না না, নাপাক অবস্থায় ধরা যাবে না, অজু করো, গোসল করো। অজু গোসলের শেষে ওমর কালাম খুলে পড়তে লাগলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনে আয়াত পড়া শুরু হয়ে গেল। এই জোর করে পানি বের হয়ে গেল। বলল বোন বড় আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি। আমি যে কালাম পড়লাম, এই কালাম যার উপর নাজিল হলো, যার উপরে হাতে হাত রাখলা, কালিমা পড়লা, ওই মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও, আমিও কালিমা পড়ব। লম্বা ঘটনা। কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। ওমর মুসলমান হওয়ার পরে আর এক লম্বা ঘটনা। মুসলমান হওয়ার পরে লম্বা ঘটনা, মুক্তাসার কথা হলো, ওমর মুসলমান হয়ে যাওয়ার পর এক ব্যক্তিকে কুরাইশদের মানুষদেরকে বলল, সবচেয়ে বেশি কথা প্রচার করতে পারে কে? জামিল নামক এক ব্যক্তির সন্ধান দেওয়া হলো। দৌড় দিয়ে গেল জামিলের কাছে ওমর। সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ বাবার পিছনে পিছনে যেতে লাগলো। গিয়ে দেখলো জামিলের কাছে গেল। জামিলের কাছে গিয়ে ওমর বলতেছেন, ও জামিল তুমি কি জানো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত থেকে কালিমা পড়েছি। জামিল এই কথা শুনে ওমরের দিকে তাকাইলো না, দাঁড়িয়ে গেল। একটা লম্বা দৌড় দিয়ে কাবার কিনারায় চলে গেল। কাবায় গিয়ে ওই কুরাইশদের ভিন্ন ভিন্ন গোত্রে কাবার কিনারায় বসেছিল। জামিল চিৎকার করে বলতে লাগলো, শোনো শোনো শোনো, ওমর সে বেদিন হয়ে গেছে, সে কালিমা পড়েছে, সে বেদিন হয়ে গেছে। জামিলের পিছন থেকে ওমর ডাক দিয়া বলল, না না, সে মিথ্যাবাদী, আমি বেদিন হই নাই, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়েছি। এই কথা বলার সাথে সাথে ওমরের উপর সবাই মিলে আক্রমণ শুরু করে দিল। সকালবেলার ঘটনা, দ্বিপ্রহর একেবারে মাথার উপর সূর্য পর্যন্ত সবাই মিলে ওমরকে মারতে লাগলো, আঘাতের পরে আঘাত। ওমর নাসর বান্দা, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। ওমর নিজের দেহে রক্ত দিয়ে, প্রাণ দিয়ে লড়াই শুরু করে দিল। লড়াই চলতে লাগলো, মাথার উপর সূর্য চলে আসলো, দ্বিপ্রহর পর্যন্ত যুদ্ধ চললো, লড়াই চললো। ওমর ক্লান্ত হয়ে গেল। সর্বশেষ কথা হলো, ওমর বলে দিল, আমাকে মারো আর কাটো, তোমাদের যা মনে চাই তোমরা তাই করো, তবে মনে রেখো, মনে রেখো, মনে রেখো, যদি মাত্র 300 জন, যদি 300 জন যদি কালিমাওয়ালা যদি হয়, 300 জন মাত্র যদি কালিমাওয়ালা যদি হয়, তাহলে
তোমাদের কারণে হয় মক্কার জমিন থেকে আমরা চলে যাব, আর না হয় এই 300 জন মাত্র যদি কালিমাওয়ালা ইমানদার যদি হয়, আমাদের কারণে ইমানের পাওয়ারের কারণে মক্কার জমিন ছেড়ে তোমাদের চলে যেতে হবে। ভাইয়েরা আমার, অমর লম্বা ঘটনা ছিল। ইসলাম গ্রহণের আগে অনেক ভয়ঙ্কর ছিল। বোনকে মারলো, ভাইকে মারলো, নবীর গর্দান মোবারক সে নিয়ে আসবে, নাউযুবিল্লাহ, এরকম ভয়ঙ্কর পদক্ষেপ সে নিল। কিন্তু ইসলামের সুশীতল ছায়া যখন আল্লাহ কবুল করলেন, ওমর হয়ে গেল ইসলামের প্রচার প্রসারের জন্য অন্যতম এক মূল মন্ত্র হাতিয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম গ্রহণের আগে ওমরের চিত্র ছিল একরকম, ইসলাম গ্রহণ করার পরে ওমরের চিত্র হয়ে গেল আর এক রকম। আজকের এই বাংলাদেশের এই সমসাময়িক প্রেক্ষাপটে আমরা মুসলমান যারা রয়েছি, ঘুমিয়ে থাকার সুযোগ কি আর আছে? জোরে বলুন, আছে? ইসকন বলেন, হিন্দু বলেন, উগ্রবাদী বলেন, দেশ নিয়ে, মানচিত্র নিয়ে, রাষ্ট্র নিয়ে, কালিমা নিয়ে, আল্লাহ আল্লাহর হাবিবকে নিয়ে যারা কটূক্তি করবে, ষড়যন্ত্র করবে, আমরা তাদের ব্যাপারে আমরা সোচ্চার আছি না নাই? কারা কারা সে হাত তুলে আল্লাহকে দেখাই দেয়। নারায়ে তাকবীর। ইসলাম আছে যেখানে, নবীর মোহাব্বত যেখানে, আল্লাহ তাআলা আমাদেরকে কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে কঠোর থাকার তৌফিক দান করুন এবং নিজেদের মধ্যে, মুমিন মুসলমানদের মধ্যে সহানুভূতিশীল, পরস্পর উলফত ভালোবাসা নিয়ে আমাদের জিন্দেগি চালার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।